নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে গাজরের পাটিসাপটা। শীতকালের সহজলভ্য গাজর দিয়ে এই সুন্দর এবং সুস্বাদু পাটিসাপটা কি করে আমি তৈরি করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। পাটিসাপটার জন্য গাজরের হালুয়া বা পুর তৈরি করতে হবে। গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসিয়ে দিয়েছি। গরম কড়াইতে দিচ্ছি 2 টেবিল স্পুন ঘি। একদম লো ফ্লেমে ঘিটাকে গলিয়ে নিতে হবে। ঘি গলে গেছে, এবারে এর মধ্যে দিচ্ছি গ্রেট করা গাজর। গ্যাসের আঁচ মিডিয়াম টু লোতে রেখে গাজরটাকে ঘিয়ের মধ্যে ভেজে নেব। ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি। এবারে এর মধ্যে দিচ্ছি 1/4 কাপ চিনি। মিষ্টির পরিমাণ অবশ্যই নিজেদের স্বাদ বুঝে ব্যবহার করবে। চিনির পরিবর্তে চাইলে তোমরা গুড়ও ব্যবহার করতে পারো। গাজরের সাথে চিনি পুরোপুরি মিশে গেছে। এইভাবে খুন্তি বা স্প্যাচুলার সাহায্যে একটুখানি চেপে চেপে গাজরটাকে ভালো করে ভাজতে হবে। গাজরের জল শুকিয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে আগে থেকে জাল করে রাখা গরুর দুধ। আমি এখানে 5টি মাঝারি সাইজের গাজরকে গ্রেট করে নিয়েছি। গ্যাসের আঁচ এবারে হাইতে করে দেব আর দুধটাকে সম্পূর্ণ শুকিয়ে নেব। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে এদিকে দেখো গাজরের হালুয়া কিন্তু হয়ে গেছে, দুধও পুরোপুরি শুকিয়ে গেছে। এই সময় গ্যাসের আঁচটা অফ করে দিচ্ছি আর এটাকে একটা সাইডে নামিয়ে রেখে দিচ্ছি। এখন গ্যাসের মধ্যে আরেকটি তাওয়া গরমে বসিয়ে দিয়েছি। তাওয়া গরম হয়ে গেছে, এবারে কিছুটা ঘি এর উপরে ব্রাশ করে নিচ্ছি। অপরদিকে দেখো এক হাতা ব্যাটারের মধ্যে আমি সামান্য ইয়েলো ফুড কালার গুলে নিয়েছি। এখন এটাকে এভাবে চা চামচের সাহায্যে ডট ডট করে তাওয়ার উপরে ছড়িয়ে দিচ্ছি। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে অল্প অল্প করে ব্যাটার নিয়ে এভাবে ডট ডট করে তাওয়ার উপরে দিয়ে দেবে। আর এই সময় গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে আর অপেক্ষা করতে হবে ডটগুলো পুরোপুরি শুকিয়ে যাওয়া অবধি। কিছুক্ষণ অপেক্ষা করার পরে ডটগুলো পুরোপুরি শুকিয়ে গেছে। এবারে উপর থেকে এক হাতা পাটিসাপটার ব্যাটার এভাবে ছড়িয়ে দিচ্ছি। পাটিসাপটার ব্যাটারটা দেওয়ার আগে অবশ্যই করে ইয়েলো ডটগুলোকে শুকিয়ে নেবে, নাহলে কিন্তু দুটো মিশ্রণ একে অপরের সাথে মিশে যাবে। এইভাবে ডটের উপরে একটা গোলাকার রুটির শেপ করে গোলাটাকে ছড়িয়ে দেবে। রুটিটা পুরোপুরি শুকিয়ে গেছে, এবারে এক সাইড থেকে গাজরের পুর এইভাবে দিয়ে দিচ্ছি। মোটামুটি 30 থেকে 40 সেকেন্ড অপেক্ষা করার পরেই রুটিটা শুকিয়ে যাবে। তারপরে এভাবে গাজরের পুরটা দিয়ে স্প্যাচুলার সাহায্যে এক সাইড থেকে রুটিটাকে রোল করে নেবে। দেখো পাটিসাপটার উপর দিকে খুব সুন্দর ইয়েলো ডট চলে এসছে। তো বন্ধুরা, আজকে সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা গাজরের পুর ভরা এই পাটিসাপটার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। ঠিক একইভাবে আমি সবকটা পাটিসাপটা তৈরি করে নিচ্ছি। কয়েকদিন আগেই আমি তোমাদের সাথে গুড়ের পাটিসাপটার রেসিপি শেয়ার করেছি। ভিডিওটাকে একটুখানি ছোট করার জন্য আজকে আর আমি পাটিসাপটার ব্যাটারের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তবে কয়েকদিন আগেই গুড়ের পাটিসাপটার রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি। সেখানে খুব সহজে কি করে পাটিসাপটার ব্যাটার তৈরি করতে হয় সেটা দেখিয়েছি। তোমরা যারা ওই ভিডিওটা দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশনে আমি আবারও ওই লিঙ্ক শেয়ার করব, চাইলে দেখে নিতে পারো। তাও আমি আবারও বলে দিচ্ছি এই ব্যাটারটা কি করে তৈরি করলাম। প্রথমে একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়েছি 2 কাপ ময়দা, 1 কাপ চালের গুঁড়ো, 1 কাপ সুজি, 1/4 কাপ দিয়েছি চিনি, 1 চিমটে নুন দিয়েছি। তারপরে সমস্ত শুকনো উপকরণ একবার মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়েছি 2 কাপ আগে থেকে জাল করে ঠান্ডা করে রাখা গরুর দুধ আর 2 কাপ জল। তবে তোমরা চাইলে সম্পূর্ণটা দুধ কিংবা জল দিয়েও গুলে নিতে পারো।
এবারে সমস্ত ব্যাটারটাকে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। মালপোয়ার মতো কিন্তু ঘন ব্যাটার তৈরি হবে না, পাটিসাপটার জন্য ব্যাটারটা একদম পাতলা করে তৈরি করতে হবে। তো বন্ধুরা, কথা বলতে বলতে আমাদের দ্বিতীয় পাটিসাপটাটাও তৈরি হয়ে গেছে। ঠিক একইভাবে আমি পরপর সমস্ত কটা পাটিসাপটা তৈরি করে নেব। প্রথমে ইয়েলো ফুড কালার মেশানো ব্যাটারটাকে এভাবে ডট ডট করে তাওয়াতে দিয়ে দিচ্ছি। ডটগুলো পুরোপুরি শুকিয়ে গেলে উপর থেকে তৈরি করে নেওয়া পাতলা পাটিসাপটার ব্যাটারটা এভাবে হালকা হাতে ছড়িয়ে দিতে হবে। মিডিয়াম টু লো ফ্লেমে কিছুক্ষণ অপেক্ষা করার পরে ব্যাটারটা যখন সম্পূর্ণ শুকিয়ে যাবে, তখন এই রুটিটার সাইড বরাবর গাজরের হালুয়া বা পুরটা দিয়ে দিতে হবে। এবারে রুটিটাকে একটা সাইড থেকে ফোল্ড করে নিলে খুব সুন্দর গাজরের পুর ভরা পাটিসাপটা তৈরি হয়ে যাবে। আশা করি বন্ধুরা তোমাদের এই পাটিসাপটার রেসিপিটা ইজি লেগেছে। তো এই শীতে গাজর থাকতে থাকতে এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আশা করি বাড়ির বাচ্চা থেকে বড় সকলেই এটা দেখে ভীষণই পছন্দ করবে। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।